তুমি কোথায় চলে গেলে স্বামী আমার? তুমি কত ভালোবাসতে আমাকে স্বামী আমার। আমি একা একা থাকবো কি করে স্বামী আমার? আমাকে একা করে চলে গেলে স্বামী আমার। বিছানে শুতে গেলে ঘুম আসে না স্বামী আমার। শুধু তোমার কথা মনে পড়ে স্বামী আমার। আমি কার কাছে যাব, কার কাছে থাকবো স্বামী আমার? বৌদি, তুমি কান্নাকাটি করো না, আমরা তো আছি, সব ঠিক করে দেবো। হ্যাঁ, আমাকে জোড়া সব ঠিক করে দিবে। আর তখন লগ মেরে ধরো দুজন লোককে মারতে পারি না, আমি যখন ঠিক করে দিবে কান্দিস না। মা আমাকে ছোড়া রাসম কালু, ইয়ার বাড়া একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে কোনো সমস্যা হবে না। চুদ্রের ভাই থেকে যে আছে সেরু ধরে বাইক এনে মারতে হবে, বুঝতে গেল? বেশি লটাপট করলে হবে না। ও খানকে ভাইরা আমার বউ থেকে বিধবা করেছে, এমএলএ সাহেব আমাদের বড় ভাইকে মেরে দিছে। কমকে ছাড়বো আর তেলা ভেজে মনে মনে চিপে খাবো গণমাটনের ভয়রা। ধলো কুকুর, তো ঠিক বলেছে। ওই চুদের ভাইটাকে যতদিন না হইতে পারবো ততদিন আমাদের শান্তি নয়। ওই চুতির ভয়ের জানে না এই কালো মস্তান কি জিনিস। হাফগান্ডু, ওই চুতির ভাইদের ব্যবস্থা লাগা, ওদেরকে মারতে হবে। বৌদিকে বিধবা করে দিছে, এই বৌদি দুঃখ আর সহ্য করতে পারে গেছে না। তুমি আমাকে কত ভালোবাসতে ভাতার আমার, কোথায় চলে গেলে গো ভাতার আমার? তোমাকে কত করে বললাম বাড়াবাড়ি ঝুল ঝামেলা এসব করো না, আমার কথা শুনলে না, তুমি চলে গেলে ভাতার আমার। তুমি যদি আমার কথা শুনতে তাহলে এই দশা আজ হয়তো না ভাতার আমার। আমি হাইরে হাইরে বললাম মারামারি খুন খারাপি এইসব করো না, একবার আমাদের কথা চিন্তা করলে না ও ভাতার আমার। এতগুলা মাংমুখে ছড়া থাকতে তুমি চলে গেলে গো ভাতার আমার। বৌদি, তোমাকে চিন্তা করতে হবে না। ওই চুতির ভাই থাকে যেহেতু কোজের ভিতরে থাকে, তাই তাকে ধরে নিব। ওরা জানে না ধলো কুকুর কি জিনিস। ওদেরকে যেহেতু না আনতে পেরেছি, তবে আমার নামও ধলো কুকুর নয়, কালো কুকুর আর ফইটু আর ফাইলতো। তোদেরকে তিনজনকে যদি বেরোনো না করেছি, আমার নামও ধলো কুকুর নয়। তুই রেডি থাক, আমি আসছি খুব তাড়াতাড়ি তোদের গাঁড়ি মারতে। চিন্তা করিস না কালু, বেশি লেট করলে হবে না। চ ব্যাস, ঠিক আছে চ তাড়াতাড়ি চো। হাফগান্ডু সবে চ চ চ চ চ চ তাড়াতাড়ি চ। বাল, লেট করি না বেশি। বোধকে দেখে নে, বোধে কোথায় সুখে আম হয়ে গেল। মদন, খবর কিছু শুনেছি ধারে? খবর শুনেছি, তবে আবছা ভালো শোনেনি। তা এটা কি সত্যি? হ্যাঁ রে মারা, হ্যাঁ সত্যি বলছি, একদম পাক্কা সত্যি। ওই সালো মরিচা ভালো হয়েছে জানিস, জানে বাতাস পাবো একটু আমরা। ঠিক হয়েছে, কানকি ছেলে মরিচা ভালো হয়েছে। জানে কানকি ছেলে আমাদের জীবনকে তেজ পাতা করে দিয়েছিল। বাল, ও চুতির ভাই যতদিন মরিছিল ততদিন আমাদের অশান্তি লাগিয়ে দিয়েছিল। ওই চুতির ভাই মরিচা ভালো হয়েছে, যদি একটা পাক্কা হারামের বাচ্চা ছিল কানকি ছেলে। মদন, তো ঠিকই বলছি, ওই সালো হার মেয়ে জোর জুতা মরিচা ভালো হয়েছে, না আমাদের জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছিল মানা। যে মেয়ের যোগে তাকে অনেক অনেক ধন্যবাদ, তার প্রতি অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। সে যেন অনেকদিন বাঁচে, সে যেন ভালো কাজ করে মানুষের প্রতি। ঠিক বলেছি রে মানা, এতদিন একটা কাজ করেছে যে মেরেছে। এইবার ঠিক মতন খেতে পারবো বুঝলি, উঠতি বসতি খেতে সত্যি সব সময় সালোর কথা মনে করতো বুঝলি। আজকে সালো মরিছে ভালো হয়েছে, মনের ভিতরে একটা আনন্দ লাগছে। তো একবারে ঠিক কথা বলেছি, ওখান কেউ মরিছে ভালো হয়েছে, জানে একটু বাতাস ভিজাবে না। সালা পথে বেরোনো হয়েছিল না, মানুষকে সালা মানুষ মনে করতো না, গরু ছাগল মনে করতো বুঝলে। আজ মরিচা ভালো হয়েছে। এমএলএ বেকার তো খানকি ছেলে মরিচা ভালো হয়েছে বুঝলে। মানা আমাদের জীবনটাকে পুরি কয়লা করে দিয়েছিল মানা।
জীবনটা পুরো তেজ বাধা হয়ে গেছিল। এবার দুমুটো খেয়ে পাঁচ দেবো, শান্তি মতো চলতে পারবো। সারা মানুষের মানুষ মনে করতে না, বুঝলে? ভালো হয়েছে। আরে অনেক তো হইলো, তো দোকানে আটা দেয়া, এবার আমরা বাড়ি যাই, বুঝলি? বাড়িতে অনেক কাজ আছে, বাড়ি যেতে হবে। কই হে পাঁচু, যাবে না নাকি বাড়ি? আরে হ্যাঁ যাবো, চো চো, আমারও তো কাজ আছে, আর থাকলে হবে না, অনেকক্ষণ হইলো এখানে আটা দেয়া। ঠিক আছে তাহলে মদন, তো থাক, আমরা গেলাম, বুঝলি? আবার আইবো। ঠিক আছে তাহলে যাও, আমিও খাইটা পরে বন্ধ করে দেবো, অনেকক্ষণ হইলো, আর খুললে হবে না। কিরে শহীদের বাচ্চা, খুব ভালোই আছিস? আমার বাপকে মেরে দে। হ্যাঁ, তোর গাড়িতে ঢুকাবো আমার বাপকে মারা, এবার তুই বুঝবি, তোকে হারে হারে বোঝাবো এ সল্টের মাস্তান কে জানিস। আমার বাপ তোকে এত ভালোবাসতো, আমার দাদু যত জমি সম্পত্তি লিখে দিয়ে গেছিল, তার যত জমি সম্পত্তি ছিল সমানভাবে ভাগ করার পরিকল্পনা করেছিল, কিন্তু তুই সেটা করতে দিলি না। তোকে সহজে মারবো না, তোকে তিলে তিলে মারবো, তিলে তিলে কষ্ট দে। রাস্তার কুকুর যেমন করে মরে ধুকে ধুকে, তোকে ওইভাবে ধুকে ধুকে মারবো। তবে আমার এই মনের রাগ মিটবি, তবে আমার মনে শান্তি আসবে, তা নাহলে আমার শান্তি আসবে না। তোকে সহজে মারবো না, তো ভাবিস না, তোকে একবারে মেরে দেবো আর কাহিনী শেষ। পরে ভাই, পাড়া একবার হুকুম দাও, এ চুদির ভাইকে গুলি মেরে খুলে উড়ে দেবো আর একবারে। আরে ইয়ার রুকো, যারা সবর করো, ওকে এইভাবে মারলে হবে না, ওকে তিলে তিলে মারবো, তিলে তিলে, বুঝলি? তবে আমার রাগ মিটবি। আমার নাম সল্টেজ মস্তান, জানে না আমি কি জিনিস। বড় ভাই, তাহলে কে কী করবো? এভাবে ধরিলে থাকবো? আরে বাজারে খাসি চাপা করে কেমন করে দেখেছে, যে তীরে ঝোলাই কেমন করে, ওকে ওইভাবে এক ট্যাঙ্ক করে ঝোলাবো, তোকে জিন তো খালাবো, তারপর আমার রাগ মিটবি। আমার বাপ কাউ মেরেছে, ওই জানে না আমি কি জিনিস। ঠিকই বলেছিস, ওকে এইভাবে মারে দরকার। কাকা ওকে এত ভালোবাসতো, কাকা সমান সমান ভাগ করে জমন সম্পত্তি লিখে দেবে বলেছিল, তবু ওকে মেরে দিতে। ওকে এমনভাবে মারবি যেন বুঝতে পারে আমি কাকে জিনিস। আরে ওকে তো মারবো রে, ওকে পাঁপড় ভাতা করবো, তেলে ভেজে, জানে না কত বড় অন্যায় করেছে। বাবা সল্টের, তোর বাপকে আমি মারিনি, আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না। ছেড়ে দেবো? সহজে নয়, এই বুকে চিন চিন ব্যথা করছে, চিন চিন। আমার বাবা আমাকে কত ভালোবাসতো, তুই তাকে কত ভালোবাসো, কিন্তু তোরা তা না করে তোরা আমার বাপকে মেরেছিস। আমার বাপ বলেছিল জমি সম্পত্তি লিখে দেবো তোদের নামে, তবু আমার বাপকে ছাড়িস নি, যে দোষ ছিল আমার বাপের, বুঝতে পারিস? শোন বাবা সল্টের, তোর বাপকে আমি মারিনি, মেরেছে এমএলএ বেকার দত্ত, ওর সাথে রিক্স ছিল, সেই জন্য মেরেছে, পাটি পাটি করি। তো বলবি, আর আমি তোর কথা বিশ্বাস করে নেবো? আমাকে তো বুকা চোদা পেয়েছিস যে তোর কথা এত সহজে আমি বিশ্বাস করে নেবো? তোকে ছাড়বো না, তুই তো মরবি রে, তোকে এমন করে মারবো যেন তোর পরিবার দেখে জানা করে ঘুম উঠে না পারে, বুঝলি? টেনিসে ওকে শিখলে ও খবর মানে ট্যাঙ্ক করে না, মানে মাথা ঘিরে ঝুলি ধুই দে, প্রতিদিন ওকে বিরিয়ানি করবো, ও চিনতো খাওয়াবো, ওকে কুকুরকে খাবো, মানুষকে খাবো না। ঠিক বলছিস মারা, ওই চুদির ভাইকে এইভাবে মারাই দরকার। আমাদের সাথে অন্যায় করেছে, কাকাকে মেরেছে, ওকে এইভাবে না মারলে মনে রাগ মিটবে না, মনে জ্বালা মিটবে না। ওকে জিনিসটা পাপড় ভাজা করে দেখা, আর মুরগি পোড়ানো করে পড়াইতে পাকা করে, মুখটাতে সেই ঘুরা করে। আরে লালাচদা, ওটা সেই ঘুরে মুরগি পোড়ানো হয়, ওইটা হচ্ছে কাবাব পোড়া। মুরগি পোড়ায় যে খাঁচার ভিতরে ভরি চিপে পোড়ায়। আরে বানা ওই তাই হইল লে, ওই কাবাব পোড়া শেক পোড়া যা পোড়া হবে ওই তাই হইল। বাপ সল্টের, আমাকে ছেড়ে দে, আমি কিছু করিনি। ডাইভ আমাকে ছেড়ে দিয়ে আমি কিছু করিনি, আর তোকে ছেড়ে দেবো সুহিরের বাচ্চা, তোকে বিরিয়ানি করবো রে, তোকে বিরিয়ানি করবো, জিনতে বিরিয়ানি করবো। সে ওকে ঝুলিতে পালায়, তারপরে দেখছি কি করা যায়। ওর ছেলেকে ফলাবো, ওর ছেলের পালাবার, তোকে সহজে মারবো না, তোর পরে তো ছেলেকে মারবো, একসাথে তোর বাবাটাকে বিরিয়ানি করবো। বলছি এই গ্রামের নামটা কি? এটার নাম হচ্ছে রতনপুর, এই গ্রামটার নাম। এই গ্রামে তো বিশাল ধুম চলছে, আর বিশাল প্রোগ্রাম, ডিজে গান করে, ব্যাপারটা কি কিছু বুঝতে পারা গেছে না? পয়সা মাস হলো, এই যে পিকনিক হবে, এরা সব আনন্দ করছে, বুঝলে? এরা সব আনন্দ করছে, এমএলএ সব মারা গেছে, সে আনন্দেরা আজ ডিজে গান ফুর্তি সব কিছু করছে। এরা এমএলএ বিঘাতে তো মানুষের জীবনে কয়লা করে দিয়েছিল, বুঝলে? এমএলএ বিঘাতে তো আমাকে কেন, তুমি কোন বাড়ার ভিতরে বাস করো, এই গ্রামের এমএলএ, এমএলএ একবার চিন্তা লোক লাগে নাকি? এমএলএ কে জন্য না, এমএলএ বিঘাতে তো বাল থাকা। আমি গ্রামে নতুন এসেছি, আমি কি চিনবো? আরে বাড়া, নতুন সাথে সাথে এমএলএ কে চিনতে পারে নতুন লাগে নাকি? ও এত ছবি পত্রিকায় বেরিবে, ও তো এমএলএ। তা অবশ্য ঠিক বলেছো, কিন্তু এইসব আমি জড়াই না, বুঝলে? সেই জন্য আমি চিনতে পারিনি।
মানে পত্রিকা পত্রিকা আমার টাইম আছে। বেশ বাবু, আমার অনেক কাজ আছে, তুমি এখন যাও। বেশ ঠিক আছে, তাহলে আমি গেছি। আব্বা, এই লোকটা কে ছিল? আরে অন্য গ্রাম থেকে এই চলো, সোজাই চলো, এই গ্রামে সব পিকনিক টিকনিক করছে, এই আর লেগে সোজাই চলো। যে তুমি কে বললে? আমি আর কি বলবো, আমরা এমএলএ সাহেব, এমএলএ কাছে তো মারা গেছে, সেই জন্য সব পিকনিক টিকনিক করছে আনন্দে। আমার কিন্তু সুবিধা ঠিকছে না। শোনো, যে আইবে যে কেউ হইতে পারে, এমএলএ সাহেবের ব্যাপারে কিছু বলার দরকার নাই। কথাটা বুঝতে পারলে? ঠিক আছে, আমি কিছু বলবো না। কারণ দেখতেছো না, এমএলএ সাহেব মারা গেছে, সব হচখচ করে শুধাই তাইছে কেউ মারা গেছে। এইসব বলার দরকার নাই, ওরা আমি কিছু জানে না তাই বলবে। সাবধানে চলতে হবে, নাহলে সব ফেঁসে যাবো। কথাটা বুঝতে পারলে সব হরতল লেগে যাবে। ঠিক আছে, এইসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না, আমি কিছু বলবো না। বলবো না দেখতে ভাড়া ছিল বলছিলে, মানে গায়ের পাকামো করে, গায়ের পাকামো যদি দেখতে পারা যায়, কিছু বলার দরকার নাই। বেঁচে গেছে, তাহলে ঘরে চলো, আমার ভোগ গিয়ে ভাত খাবো। ঠিক আছে, তাহলে চো ভাত চো খেয়ে গিয়ে।